স্টুডেন্টস ওপেন পেজ নাম্বার 5। আজকে একদম পেজ নাম্বার 5-এর উপরে ইন আ মোমেন্ট পর্যন্ত যেটুকু হয়েছিল আগের দিন, তারপর থেকে আজকে হবে হোয়ার ইজ হি নাও, সেখান থেকে। হ্যাঁ, অর্থাৎ সিদ্ধা সম্পর্কে যখন শিব শঙ্কর লীলার বাবার স্ত্রী মানে লীলার মা জিজ্ঞাসা করলো হোয়ার ইজ হি নাও, সে এখন কোথায়, আস্ক দ্য ওয়াইফ, শিবাশঙ্করের স্ত্রী জিজ্ঞাসা করলেন। তখন শিবাশঙ্কর উত্তর দিল, দ্য পুলিশ নো হিজ হান্টস, পুলিশ ঠিক তার হান্টস, হান্টস মানে লুকোবার জায়গা, থাকার জায়গা জানে। দে উইল পিক হিম আপ ভেরি সুন, তারা খুব তাড়াতাড়ি তাকে তুলে নেবে, মানে ধরবে। পিক আপ মানে এখানে তুলে নেওয়া মানে ধরবে। ভেরি সুন খুব তাড়াতাড়ি। ডোন্ট ওরি, চিন্তা করো না, উদ্বিগ্ন হও না। ওরি মানে উদ্বিগ্ন হওয়া, ডোন্ট ওরি মানে উদ্বিগ্ন হও না, চিন্তা করো না। দ্য ইন্সপেক্টর ওয়াজ ফিউরিয়াস, ইন্সপেক্টর প্রচণ্ড রাগত হয়ে গিয়েছিলেন। দ্যাট আই ডিড নট কনসাল্ট হিম বিফোর এমপ্লয়িং হিম, যে আমি তার সঙ্গে আলাপ আলোচনা করিনি তাকে কাজে যোগ দেবানোর আগে। 4 days later, 4 দিন পর, জাস্ট as ফাদার ওয়াজ কামিং হোম ফ্রম দ্য অফিস, যখন বাবা বাড়ি আসছিলেন অফিস থেকে, এ পুলিশ ইন্সপেক্টর অ্যান্ড এ কনস্টেবল ব্রট ইন সিদ্ধা, একজন পুলিশ ইন্সপেক্টর এবং একজন কনস্টেবল সিদ্ধাকে ধরে নিয়ে আসলো। সিদ্ধা স্টুড উইথ বোউড হেড, বউ মানে এখানে মাথা নত করে দেওয়া, দাঁড়িয়ে মাথা নত করে সিদ্ধা দাঁড়িয়ে থাকলো, ধনুকের মতো আর কি, মাথা নিচু করে সিদ্ধা দাঁড়িয়ে আছে। লীলা ওয়াজ ওভারজয়েড, লীলা প্রচণ্ড আনন্দ পেল, যতখানি আনন্দ জয় তার থেকে বেশি ওভারজয়েড। সিদ্ধা সিদ্ধা শি ক্রাইড, সিদ্ধা সিদ্ধা সে চিৎকার করে উঠল। অ্যান্ড র্যান ডাউন দ্য স্টেপস টু মিট হিম, এবং তার সঙ্গে দেখা করবার জন্য দৌড়ে এগিয়ে গেল। ডোন্ট গো নিয়ার হিম, তার কাছে যেও না। দ্য ইন্সপেক্টর সেইড, ইন্সপেক্টর বলল, স্টপিং হার, তাকে দাঁড় করিয়ে দিয়ে। হোয়াই নট, কেন না। হি ইজ আ থিপ, সে আসলে একটা চোর। হি হ্যাজ টেকেন অ্যাওয়ে ইয়োর গোল্ড চেইন, সে তোমার সোনার চেনটাকে নিয়ে গেছে। টেকেন অ্যাওয়ে মানে নিয়ে গেছে, মানে চুরি করে নিয়ে গেছে। লেট হিম, তাকে নিতে দাও। আই উইল হ্যাভ এ নিউ চেন, আমার আবার একটা নতুন চেন হবে। লীলা সেইড, লীলা বলল। অ্যান্ড অল অফ দেম লাফড, এবং আর বাদবাকি সবাই সিদ্ধাবাদে হাসল। অ্যান্ড দেন মিস্টার শিবাশঙ্কর স্পোক টু সিদ্ধা, তারপরে মিস্টার শিবাশঙ্কর সিদ্ধার সঙ্গে কথা বললেন। অ্যান্ড এবং তারপর দেন হিজ ওয়াইফ অ্যাড্রেসড হিম উইথ আ ফিউ ওয়ার্ডস অন ট্রেচেরি, ট্রেচেরি মানে বিশ্বাসঘাতকতা। তা বিশ্বাসঘাতকতা নিয়ে তার স্ত্রীও সিদ্ধাকে বেশ কিছু কথা বলল, বেশ কিছু কথা শোনালো। দে দেন আস্কড হিম ওয়্যার হি হ্যাড পুট দ্য চেন, তারপরে তারা সবাই তাকে জিজ্ঞাসা করলো যে কোথায় সে চেনটা রেখেছে। আই হ্যাভ নট টেকেন ইট, আমি এটা নেইনি। সিদ্ধা সেইড ফিবলি, সিদ্ধা দুর্বলভাবে বলল, লুকিং অ্যাট দ্য গ্রাউন্ড, মাটির দিকে তাকিয়ে। হোয়াই ডিড ইউ রান অ্যাওয়ে উইদাউট টেলিং আস, তাহলে তুমি কেন আমাদেরকে না বলে পালিয়ে গেলে। রান অ্যাওয়ে মানে পালিয়ে যাওয়া। আস্কড লীলাস মাদার, লীলার মা জিজ্ঞাসা করলেন। রান অ্যাওয়ে মানে দৌড়ে চলে যাওয়া, এক্ষেত্রে রান অ্যাওয়ে মানে হলো পালিয়ে যাওয়া। হ্যাঁ, দেয়ার ওয়াজ নো অ্যান্সার, সিদ্ধার থেকে কোনো উত্তর পাওয়া গেল না। লীলাস ফেস বিকেম রেড, লীলার মুখ লাল হয়ে গেল। ও পুলিশম্যান লিভ হিম অ্যালোন, ও পুলিশরা ওকে একা ছেড়ে দাও।
আই ওয়ান্ট টু প্লে উইথ হিম, আমি তার সঙ্গে খেলতে চাই। মাই ডিয়ার চাইল্ড, আমার প্রিয় বাচ্চা, সেইড দ্য পুলিশ ইন্সপেক্টর, পুলিশ ইন্সপেক্টর বললেন, হি ইজ এ থিপ, সে একটা চোর, লেট হিম বি, লীলা রিপ্লাইড হটিলি। হটিলি মানে একগুঁয়েভাবে। লীলা একগুঁয়েভাবে মানে একটুও না দমে বলল, হোক হোক ও চোর। লীলা উত্তর দিল, হোয়াট এ ডেভিল ইউ মাস্ট বি টু স্টিল এ থিং ফ্রম সাচ এন ইনোসেন্ট চাইল্ড, রিমার্ক দ্য ইন্সপেক্টর। ইন্সপেক্টর তখন বলল, তুমি কি শয়তান, এরকম একটা নিষ্পাপ, ইনোসেন্ট মানে নিষ্পাপ শিশুর থেকে তুমি একটা জিনিস চুরি করলে। ইভেন নাও ইট ইজ নট টু লেট, এমনকি এখনও এটা খুব বেশি দেরি হয়ে যায়নি। রিটার্ন ইট, এটা ফেরত দাও। আই উইল লেট ইউ গো প্রোভাইডেড ইউ প্রমিস নট টু ডু সাচ এ থিং এগেইন, আমি তোমাকে ছেড়ে দেব, আমি তোমাকে যেতে দেব, প্রোভাইডেড যদি না, ইউ প্রমিস নট টু ডু সাচ এ থিং এগেইন, তুমি এই ধরনের কাজ আর করবে না, এই কথা দিতে পারো। লীলাস ফাদার অ্যান্ড মাদার, লীলার বাবা এবং মা, টু, তারাও জয়েন্ড ইন দিস অ্যাপিল, এই আবেদনে যোগদান করলেন। লীলা ফেল্ট ডিসগাস্টেড উইথ দ্য হোল বিজনেস, এখানে বিজনেস মানে ব্যবসা নয়, পুরো ব্যাপারটায়, পুরো কাজটায় যা ঘটছে তাতে লীলা খুব ডিসগাস্টেড, বিরক্ত অনুভব করলো। ফেল্ট ডিসগাস্টেড, বিরক্ত অনুভব করলো উইথ দ্য হোল বিজনেস, পুরো ব্যাপারটা। অ্যান্ড সেইড, বলল, লিভ হিম অ্যালোন, তাকে একা ছেড়ে দাও। হি হ্যাজ নট টেকেন দ্য চেন, সে চেনটা নেয়নি। ইউ আর নট অ্যাট অল রিলায়েবল প্রসিকিউশন উইটনেস মাই চাইল্ড, অবজার্ভ দ্য ইন্সপেক্টর হিউমোরাসলি। তখন ইন্সপেক্টর ঠাট্টার ছলে, হিউমোরাসলি ঠাট্টার ছলে, মজার ছলে যেন বলল, ইউ আর নট অ্যাট অল আর রিলায়েবল প্রসিকিউশন উইটনেস মাই চাইল্ড, তুমি মোটেই নির্ভরযোগ্য আইনি সাক্ষী নও, হে আমার বাচ্চা। নো, হি হ্যাজ নট টেকেন ইট, লীলা স্ক্রিমড, লীলা তখন তীক্ষ্ণ স্বরে, স্ক্রিম মানে তীক্ষ্ণ স্বরে চিৎকার করা, তীক্ষ্ণ স্বরে চিৎকার করে বলল, নো হি হ্যাজ নট টেকেন ইট, সে এটা নেয়নি। হার ফাদার সেইড, বেবি ইফ ইউ ডোন্ট বিহেভ, বেবি তুমি যদি ঠিকমতো ব্যবহার না করো, তুমি যদি ঠিকমতো আচরণ না করো, আই উইল বি ভেরি অ্যাংরি উইথ ইউ, আমি কিন্তু তোমার প্রতি প্রচণ্ড রাগত হব। হাফ অ্যান আওয়ার লেটার, আধ ঘন্টা পর, দ্য ইন্সপেক্টর সেইড টু দ্য কনস্টেবল, ইন্সপেক্টর কনস্টেবলকে বলল, টেক হিম টু দ্য স্টেশন, তাকে স্টেশনে নিয়ে যাও। আই থিঙ্ক আই শ্যাল হ্যাভ টু সিট উইথ হিম টু নাইট, আমার মনে হচ্ছে আজকে রাত্রিবেলা ওর সঙ্গে আমাকে বসতে হবে। দ্য কনস্টেবল টুক সিদ্ধা, পরের পাতায়, দ্য কনস্টেবল টুক সিদ্ধা বাই দ্য হ্যান্ড, তার হাত ধরে সিদ্ধাকে কনস্টেবল নিয়ে গেল, ধরল, অ্যান্ড টার্ন টু গো, এবং যাবার জন্য ঘুরল। লীলা র্যান্ড বিহাইন্ড দেম ক্রাইং, লীলা তাদের পিছনে দৌড়ে গেল কাঁদতে কাঁদতে। ডোন্ট টেক হিম, লিভ হিম হিয়ার, লিভ হিম হিয়ার, তাকে নিয়ে যেও না, তাকে এখানে ছেড়ে দাও, তাকে এখানে ছেড়ে দাও। সি ক্লাং টু সিদ্ধাস হ্যান্ড, সে সিদ্ধার হাত শক্ত করে ধরল। হি লুকড অ্যাট হার মিউটলি লাইক অ্যান অ্যানিমেল, সিদ্ধা তার দিকে কোনো কথা না বলে একটা পশুর সুলভভাবে তাকালো, কর্কশ তাকানো আর কি। মিস্টার শিবাশঙ্কর ক্যারিড লীলা ব্যাক ইনটু দ্য হাউস, মিস্টার শিবাশঙ্কর লীলাকে আবার বাড়িতে নিয়ে আসলেন। লীলা ওয়াজ ইন টিয়ার্স, লীলা
চোখ অশ্রু সজল হয়ে উঠল। এভরি ডে ওয়েন মিস্টার শিবাশঙ্কর কেইম হোম, প্রত্যেক দিন মিস্টার শিবাশঙ্কর যখন ফিরে আসতেন, হি ওয়াজ আস্কড বাই হিজ ওয়াইফ, তার স্ত্রী তাকে জিজ্ঞাসা করতেন, এনি নিউজ অফ দ্য জুয়েল, ওই সোনার জিনিসটা কি কোনো খবর আছে, ওই মণিমাণিক্যে কি কোনো খবর আছে? অ্যান্ড বাই হিজ ডটার, কিন্তু তার মেয়েকে জিজ্ঞাসা করতো, আর তার মেয়ে জিজ্ঞাসা করতো, হোয়ার ইজ সিদ্ধা, সিদ্ধা কোথায়? দে স্টিল হ্যাভ হিম ইন দ্য লক আপ, তারা তাকে এখনও লক আপে রেখে দিয়েছে। দো হি ইজ ভেরি স্টাবর্ন, যদিও সে প্রচণ্ড একগুয়ে, স্টাবর্ন মানে একগুয়ে, অ্যান্ড ওন্ট সে এনিথিং অ্যাবাউট দ্য জুয়েল, ওন্ট মানে উইল নট সে এনিথিং অ্যাবাউট দ্য জুয়েল, এবং জুয়েলটা সম্পর্কে সে কোনো অবস্থাতেই কিছু বলবে না। সেইড মিস্টার শিবাশঙ্কর, মিস্টার শিবাশঙ্কর উত্তর দিলেন, বাহ, হোয়াট এ রাফ ফেলো হি মাস্ট বি, সেইড হিজ ওয়াইফ উইথ এ শিভার, শিভার মানে কম্পন, কম্পিত হয়ে, ভয়ে কম্পিত হয়ে যেন তার স্ত্রী বলল, কি রাফ, কর্কশ, ফেলো, একটি মানুষকে, মানুষ হি মাস্ট বি, সে হয়ে থাকবে, সে কর্কশ মানুষ এ হয়ে থাকবে। ওহ, দিস ফেলোজ who have been in jail once or twice lose all fear. আরে এই সমস্ত ফেলোরা যারা এক দুবার জেলে গিয়েছে তাদের আর ভয় থাকে না। নাথিং ক্যান মেক দেম কনফেস, কোনো কিছুই তাদেরকে আর স্বীকার করাতে পারে না। এ ফিউ ডেজ লেটার, কয়েকদিন পর, পুটিং হার হ্যান্ড ইনটু দ্য ট্যামারিন পন্ড ইন দ্য কিচেন, রান্নাঘরের তেঁতুলের পাত্রে হাত ঢুকিয়ে, লীলাস মাদার পিকড আপ দ্য চেন, লীলার মা সেই চেনটা খুঁজে পেলেন, তুললেন। শি টুক ইট টু দ্য ট্যাপ, তারপরে জলের কলে লীলার মা সেটাকে নিয়ে গেলেন। অ্যান্ড ওয়াশড অফ দ্য কোটিং অফ ট্যামারিন্ড অন ইট, এবং তেঁতুলের কোটিংগুলো, যেগুলো তেঁতুলের অংশ সোনার চেনটার উপরে লেগেছিল, সেগুলোকে পরিষ্কার করলেন। ইট ওয়াজ আনমিস্টেকেবলি লীলাস চেন, আনমিস্টেকেবলি মানে নিঃসন্দেহে, নিশ্চিতভাবে এটা ছিল লীলারই চেন। হোয়েন ইট ওয়াজ শোন টু হার, যখন এটা লীলাকে দেখানো হলো, লীলা সেইড, লীলা বলল, গিভ ইট হিয়ার, দাও এটা এখানে, আই ওয়ান্ট টু ওয়্যার দ্য চেন, আমি চেনটা পরিধান করতে চাই, আবার পড়তে চাই। হাউ ডিড ইট গেট ইনটু দ্য ট্যামারিন পন্ড, ট্যামারিন পটে এটা কিভাবে গেল? মাদার আস্কড, মা জিজ্ঞাসা করলেন। সামহাউ, কোনোভাবে, রিপ্লাইড লীলা, লীলা উত্তর দিল। ডিড ইউ পুট ইট ইন, আস্কড মাদার, তখন তার মা জিজ্ঞাসা করলো তাকে, তুমি কি এটা এখানে রেখেছিলে? ইয়েস, হ্যাঁ। হোয়েন, কখন? লং এগো, দ্য আদার ডে, অনেক দিন আগে, একদিন। হোয়াই ডিড নট ইউ সে সো বিফোর, কেন তুমি এই কথাটি আগে বলনি? আই ডোন্ট নো, সেইড লীলা, আমি জানতামই না, মনেই ছিল না, লীলা বলল। হোয়েন ফাদার কেম হোম অ্যান্ড ওয়াজ টোল্ড মানে ওয়াজ টোল্ড অ্যাবাউট দ্য ডিসকভারি অফ দ্য চেন, তো হোয়েন শিবাশঙ্কর কেম হোম, যখন শিবাশঙ্কর আবার বাড়িতে ফিরে আসলেন কাজ শেষে, অ্যান্ড ওয়াজ টোল্ড, এবং তাকে যখন আবার এই বিষয়টা বলা হলো, হি সেইড, তিনি বললেন, দ্য চাইল্ড মাস্ট নট হ্যাভ এনি চেন হেয়ার আফটার, এই বাচ্চাকে এরপর আর কখনো চেন দেওয়া হবে না। ডিডন্ট আই টেল ইউ, আমি তোমাকে বলিনি? দ্যাট আই স হার ক্যারিং ইট ইন হার হ্যান্ড ওয়ান্স অর টুয়াইস,
এক দুবার তাকে আমি এটা হাতে নিয়ে ঘুরতে দেখেছি। শি মাস্ট হ্যাভ ড্রপড ইট ইনটু দ্য পট সামহাউ, কোনো না কোনোভাবে এটা সে পটের মধ্যে, ট্যামারিন্ডে পটের মধ্যে, তেঁতুলের পাত্রের মধ্যে, পটের মধ্যে কোনো না কোনোভাবে সে ফেলে দিয়েছিল। তারপরে কয়েকটা ডট মানে একটু থামলো বাবা। তারপর শিবাশঙ্কর বললেন, অ্যান্ড অল দিস বোথ আর অন অ্যাকাউন্ট অফ হার, আর এই সব কিছুই ঘটলো কিন্তু তার জন্যই, মানে লীলার জন্যই। হোয়াট অ্যাবাউট সিদ্ধা আস্কড মাদার, তখন লীলার মা কিন্তু জিজ্ঞাসা করলো যে তাহলে সিদ্ধার খবর কি? আই উইল টেল দ্য ইন্সপেক্টর টুমরো, আমি কালকে ইন্সপেক্টরকে ঘটনাটা বলবো। ইন এনি কেস, যাই হোক না কেন, উই কুড নট হ্যাভ কেপ্ট এ ক্রিমিনাল লাইক হিম ইন দ্য হাউস, তার মতো একটা ক্রিমিনালকে, একটা অপরাধীকে, হ্যাঁ, আমরা আমাদের বাড়িতে কোনোভাবেই রাখতে পারি না। অর্থাৎ এই গল্পটা পুরোটা পড়ে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে সিদ্ধা ডিড নট স্টিল দ্য গোল্ড চেন অফ লীলা, সিদ্ধা লীলার সোনার চেনটা চুরি করেনি। ইনস্পাইট অফ দ্যাট, তা সত্ত্বেও লীলা সিদ্ধা had been labeled as a criminal by Leela's father. লীলার ফাদারের দ্বারা তার গায়ে কিন্তু ক্রিমিনাল কথাটা লেবেল পড়ে গেল। সিদ্ধা চুরি করেনি, কিন্তু তা সত্ত্বেও তাকে ক্রিমিনাল বলা হলো। অ্যান্ড ইনস্পাইট অফ হ্যাভিং ডান এনিথিং রং, ইনস্পাইট অফ হ্যাভিং ডান এনিথিং রং, কোনো দোষ না করা সত্ত্বেও সিদ্ধা ওয়াজ ডিবার্ড ফ্রম বিইং এগেইন এমপ্লয়েড ইন দ্য হাউস অফ মিস্টার শিবাশঙ্কর। মানে কোনো দোষ না করা সত্ত্বেও সিদ্ধা দরজা বন্ধ হয়ে গেল শিবাশঙ্করের বাড়িতে কাজ করবার জন্য, আবার কাজ পাওয়ার জন্য। অর্থাৎ এটা আজকে এই গল্পটা একটা ছোট্ট সুন্দর গল্প, যার মধ্যে দিয়ে মিস্টার আর কে নারায়ণ, দ্য রাইটার, ওয়ান্টস টু হাইলাইট দ্য সোসাইটি অফ the mentality of মিডল ক্লাস পিপল, মধ্যবিত্ত পরিবারের মানুষদের যে মেন্টালিটি, যারা প্রভু, তাদের যে মেন্টালিটি, যে চুরি করেনি, যে এটা প্রমাণিত হলো, তা সত্ত্বেও তাকে আর তার বাড়িতে রাখা হবে না। এই গল্পের মধ্যে দিয়ে তাই সমাজের নিচু স্তরের মানুষের প্রতি উঁচু স্তরের মানুষের যে অবহেলা, অবজ্ঞা, সেটাই প্রকাশিত হয়েছে। দ্য নেগলিজেন্সি টুয়ার্ডস দ্য হেল্পলেস পিপল হ্যাজ বিন এক্সপ্রেসড ইন দিস স্টোরি। এই গল্পে যারা অসহায় মানুষ, কাজের জন্য ঘুরে বেড়ায়, তাদের প্রতি যে নেগলিজেন্স অর্থাৎ উদাসীনতা, অবজ্ঞা, সেটা এখানে এই গল্পে প্রকাশিত হয়েছে। এই গল্পের মধ্যে দিয়ে সমাজের দুটো স্তরকে দেখানো হয়েছে, একটা হলো হ্যাপস, একটা হলো হ্যাপ নট, যাদের আছে এবং যাদের নেই। যাদের আছে তারা যাদের নেই তাদের দোষ না থাকলেও তাদেরকে সহজেই দোষী সাব্যস্ত করতে পারে। এই সমাজ আমাদের পাল্টাতে হবে। এই কথাটি এই গল্পের শেষে বলা না থাকলেও গল্পের
মধ্যে দিয়ে আসলে লেখক এ কথাটি বলতে চেয়েছেন। হ্যাঁ, আজকে এটুকু পর্যন্তই থাকবে, গল্পটা পুরোটা শেষ হয়ে গেল। সামনের দিন আমি কিন্তু কিছু লেখা লিখতে দিতে পারি। আজকে প্রত্যেক দিন যা বলি তাই বলছি, তোমরা দুবার করে ভিডিওটা শোনো।